আজকে শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু চমৎকার কথাবার্তা বলেছেন। তোমাদেরকে একটু সেগুলো ছোট্ট করে আমি বলে দেই। প্রথমে আমি একটা নিউজ পড়ছিলাম যে বোর্ড খাতা দেখার সময় নিয়ে শিক্ষক যা বললেন শিক্ষামন্ত্রী, মূলত শিক্ষকরা যে পরিমাণ সময় পায় তোমাদের খাতা মূল্যায়নের ক্ষেত্রে সেটা নিয়েও তিনি কথা বলেছেন, ছাড়ছেন না কোনো কিছু। সেখানেও তিনি বলছেন যে আমরা সময় কেন বাড়াবো, আমরা পরীক্ষকের পরিমাণ বাড়াতে পারি কিনা সে ব্যাপারে তারা বলেছেন। এবং এবছর প্রধান পরীক্ষকের তালিকাও মনে হচ্ছে যে বৃদ্ধি পাবে। এতে আশা করি খারাপ নাকি ভালো এটা আসলে ওভাবে ঠিক বলা যায় না, তবে বেশ ভালো একটা সুন্দর একটা কার্যক্রম হচ্ছে। এবার বলা যে তুমিও ফেল, পরীক্ষায় তুমিও ফেল, 6 মাস পর আমিও ফেল, শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রী। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি আজকে বলেছেন যে তিনি বলেছেন যে আমি তখনই পদত্যাগ করবো যদি আমি পরীক্ষা অনিয়ম করতে দেই, আমি তখনই পদত্যাগ করবো যদি আমার পরীক্ষা চলাকালীন সময় প্রশ্ন ফাঁসায় নকল হয়। আমি কেন এখন পদত্যাগ করবো? যে শিক্ষার্থীরা রিসেন্টলি পদত্যাগের যে দাবি করেছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে তিনি এইসব কথাবার্তা আজকে বলেছেন। এছাড়াও এখানে বলেন যে ফেল করা 2বারের বেশি সুযোগ পাবে না। এটা অত্যন্ত দুঃসংবাদ বটে যে একজন শিক্ষার্থী যদি কোনো কারণে ফেল করে, সে সর্বোচ্চই ফেল করেছে এবং সে নেক্সট বার এই 2বারই শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে। যদি সে পরীক্ষা পাস করতে না পারে, দেন সে আর পরীক্ষা দিতে পারছে না, ওইখানে হয়তোবা তাকে আবার অন্য কোনো একটা ব্যবস্থার কথা বলা হচ্ছে। মানে রেজিস্ট্রেশন নবায়ন করার কথা তিনি এখানে বলেছেন যে রেজিস্ট্রেশন নবায়ন করাবেন না, আরও বেশ কিছু বিষয়। তো এটা আসলে অনেক শিক্ষার্থী 3 বা 4 বার ফেল করে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন কারণে পরীক্ষা সুযোগ নাও হইতে পারে। বাট এখন তিনি জিনিসটাকে ওইভাবে নিয়ে নিচ্ছেন। মনে হয় না যে সামনে এই বিষয় নিয়েও একটা সংস্কার আসবে। আমার মনে হয় যে শিক্ষামন্ত্রী যে সংস্কার করছেন এটা দরকার ছিল আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু শিক্ষামন্ত্রী নিজে নিজে একাই সব করছেন শিক্ষা মন্ত্রণালয়। বাট সমগ্র দেশে এরকম যদি সব সংস্কার হয় তাহলে মনে অনেক সুন্দর হতো না। এসএসসি পরীক্ষায় লোডশেডিং নিয়ে মূলত আলাদাভাবে চিঠি দিয়েছেন যে কোনো প্রকার লোডশেডিং হওয়া যাবে না, মানে কারেন্ট যাওয়া যাবে না পরীক্ষা চলাকালীন সময়। এটা অত্যন্ত গুড নিউজ। আবার ব্যাড নিউজ ওই পারপাসে যে সিসি ক্যামেরা অন থাকবে, কিন্তু গুড নিউজ এই পারপাসে যেহেতু গরমকাল পড়ছে, আলোর বিষয় রয়েছে, ফ্যানের বিষয় রয়েছে। তো আমার মনে হয় যে যদি বিদ্যুৎ থাকে অল টাইম, এটা অনেক ভালো একটা বিষয় এবং এ ব্যাপারে আসলে সরকারের কাজ করা উচিত, যাতে করে পরীক্ষা প্রপারলি শিক্ষার্থীরা দিতে পারে। এবং দেখা যায় প্রতি বছর অনেক সময় ঝড় বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, তারপর হচ্ছে অন্ধকারের মধ্যে মোমবাতি জ্বালিয়েও আমরা পরীক্ষা দিতে দেখেছি। একজন শিক্ষার্থী 3 ঘন্টা টাইম পায় পরীক্ষা দেওয়ার জন্য, খুব ইম্পর্টেন্ট তার জন্য এই সময়টা। তো সেটাকে যদি প্রপারলি কাজে না লাগাইতে পারে তাহলে তো সমস্যা আসেই। তো এইটা হচ্ছে কথা। তো আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এডমিট কার্ড নিয়ে অনেকে আমাদেরকে নক দিচ্ছিল রিসেন্টলি, এডমিট কার্ড এবং মডেল টেস্ট নিয়ে, যে স্কুল থেকে মডেল টেস্ট পরীক্ষা নিচ্ছে, ভাইয়া আমাদেরকে জোর করে পরীক্ষা নেওয়াচ্ছে অথবা আমাদের কাছ থেকে টাকা দাবি করতেছে। দেখো এই ব্যাপারটা সলিউশন একমাত্র যাতে মানে তোমার একমাত্র স্কুল এবং হচ্ছে তোমার অভিভাবকরা মিলে করবে, কেননা এখানে আসলে আমাদের কোনো কিছু বলার নেই। নিয়ম রয়েছে, পরীক্ষা তুমি দিবা বা দিবে না সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। টাকা পয়সা তোমার কাছ থেকে জোর করে নিতে পারবে না। এখন এই যে পরীক্ষার কথা বলে তারা টাকা তোমাদের কাছ থেকে নিচ্ছে, আবার অনেক সময় প্রবেশপত্রের কথা বলে টাকা নিচ্ছে, এটা সম্পূর্ণ স্কুলের একটা বিজনেস থিওরি। এটার বিরুদ্ধে তোমরা কথা বলতেই পারো, তবে এককভাবে কথা বলে ফেসে যাবার ট্রাই করো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা বলার, দেন তোমরা ট্রাই করো এটা নিয়ে তোমাদের যে উপজেলা পর্যায়ে ইউনো রয়েছেন বা শিক্ষা অফিসার রয়েছেন অথবা তোমাদের জেলা পর্যায়ে তাদের সাথে যোগাযোগ করার ট্রাই করো, যাতে করে তারা এগুলো সমাধান করে দেয়। তো এই হচ্ছে আপাতত তোমাদের এক্সাম নিয়ে আপডেট। আজকেও তিনি বেশ কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। তবে রাইট নাও পরীক্ষা নিয়ে যেটা আগাচ্ছে, তিনি পরীক্ষার্থীদের ভয় পেতে নিষেধ করেছেন। তিনি বলেছেন শুধুমাত্র পরীক্ষা দিবা, ঘাড় কেন ফিরাবা না, অবশ্যই ঘাড় ফিরিতে পারবে, এগুলো নিয়ে সমস্যা নেই। তো আমরা তো ওইগুলো কোনো সময় বলি নাই যে ঘাড় ফিরিতে পারবে না। পরীক্ষা স্ট্রেট ফরওয়ার্ড হবে, শিক্ষকরা দাঁড়িয়ে থাকবে, পরীক্ষা দিবা, কোনো নকল কোনো প্রশ্ন ভাষা এগুলো হবে না, ঠিক আছে? বাট নর্মাল ওয়েতে পরীক্ষা অংশগ্রহণ হবে। তো আবার দেখা যায় পরীক্ষা শুরু হলে দেখবে যেগুলো ইজি হয়ে গেছে, এগুলো কোনো বিষয় না। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।